হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। সো সবাইকে ফিটনেস মাইন্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। সো আজকে তোমাদেরকে দেখাবো যে খুব অল্প টাইমের মধ্যে তোমরা অ্যাবস ওয়ার্কআউট মানে ফুল অ্যাবডোমিনাল ওয়ার্কআউটটা কীভাবে পারফর্ম করবে। সো এই মুহূর্তে রয়েছে আমি গয়েশপুর জিমেক্সে। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখানে যে ওয়ার্কআউটগুলি করছি সেই ওয়ার্কআউটগুলি তোমরা বেশি নয় 3 সেট করে যদি তোমরা প্রতিদিন সমস্ত ওয়ার্কআউট করার পরে যদি করতে পারো, ডেফিনেটলি আমি বলবো যে তোমাদের অ্যাবস ওয়ার্কআউট মানে ফুল অ্যাবস ওয়ার্কআউট তোমাদের হয়ে যাবে। এবং যাদের দিনের পর দিন আস্তে আস্তে পেট বেড়ে যাচ্ছে, আর তোমরা দেখতেই পাচ্ছ যে আমারও পেটটা আস্তে আস্তে বাড়তে শুরু করেছিল, তো আমি ওয়ার্কআউটগুলি আবার শুরু করেছি। যেহেতু আমি বেশ কিছুদিন বিগিনারের মধ্যে ছিলাম, তো আমি আমার মার্সেলটাকে বাড়াচ্ছিলাম। তো মার্সেলটা মোটামুটি যতটা বাড়ানো হয়ে গেছে। সো যখন এই 1 জানুয়ারি থেকে বা আমাদের 2025 সালের প্রথম থেকে আমি শুরু করেছি আবার আমি আমার কার্ডসের ওয়ার্কআউট। সো তোমাদের কাছে এই ওয়ার্কআউটগুলিকে শেয়ার করলাম, এবং তোমরা এই ওয়ার্কআউটগুলি 3 সেট করে যদি পারফর্ম করো, আর প্রত্যেকটা ওয়ার্কআউট বা প্রত্যেকটা সাইড যদি 20টা করে রিপিটেশন তোমরা মারতে পারো, আমি বলবো ডেফিনেটলি তোমরা একটা ভালো রেজাল্ট পেতে পারো। তো তোমরা ট্রাই করো এবং সম্পূর্ণ ভিডিওটা দেখো। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও আর কোন ধরনের ভিডিও তোমরা দেখতে চাও। আমার এক বন্ধু বারবার আমাকে বলছে যে দাদা, প্রথমে যারা জিম শুরু করবে তারা কেমনভাবে ওয়ার্কআউট শুরু করবে সেই বিষয়ে একটা ভিডিও বানাবেন। সো খুব তাড়াতাড়ি সেই ভিডিওটা আসছে, এবং সাথে সাথে তোমাদের কোন ধরনের ভিডিও বা কোন ওয়ার্কআউটগুলি তোমাদের দেখা ইচ্ছা আছে, আগ্রহী আছে, তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি নেক্সট টাইমে সেই সমস্ত ভিডিওগুলোকে আপলোড করার চিন্তাভাবনা করব। সো থ্যাংক ইউ, দেখতে থাকো তোমরা, এবং ওয়ার্কআউটগুলোকে যদি মনে হয় তাহলে তোমরা সেভ করে নাও। সেভ করে নিয়ে তোমরা কিন্তু এই ওয়ার্কআউটগুলি পারফর্ম করতে পারো। সো সমস্তটা দেখার পরে তারপরে তোমরা নিজেরা চিন্তা ভাবনা করবে এবং ট্রাই করবে। অনেকে এই হ্যাঙ্গারিংগুলো মারতে পারে না, কিন্তু ট্রাই করবে। ট্রাই করতে তো প্রবলেম নেই, শুধুমাত্র সিট আপ, লেগ রাইজে, সাইড বেলিং এই সমস্ত কিছু করে মানে তোমরা সমস্ত অ্যাবডোমিনাল ওয়ার্কআউটটা পারফর্ম করতে পারো না। কারণ ঘটনা হচ্ছে, মার্সেল এমন একটা জিনিস, তোমরা যখন বারবার একই রকম ওয়ার্কআউট রিপিট করবে তখন মার্সেল একটা জায়গায় এসে দাঁড়িয়ে যাবে। সো তোমরা যদি মনে করো যে ওয়ার্কআউটগুলিকে আমরা একটু চেঞ্জ করে করব, পরিবর্তন করে করব, তাহলে তোমরা করতে পারো। সপ্তাহে যেহেতু 6 দিন তোমরা জিমে যাচ্ছ, তো 6 দিনে তোমরা 6 রকমভাবে অ্যাবস ওয়ার্কআউট করতে পারো। সো তোমরা তোমাদের জিমে যে ট্রেনার থাকে সেই ট্রেনারের কাছ থেকে নতুন নতুন কিছু জানার, বোঝার চেষ্টা করো। এবং জিমের মধ্যে এক শ্রেণীর ছেলেপিলে থাকে যারা কোনো কারণ ছাড়াই মানুষকে ওয়ার্কআউট দেখাতে শুরু করে দেয়। তো আমি তাদেরকে বলবো যে ডেফিনেটলি তোমরা এটা করতে থাকো, তাতে করে ট্রেনারদের চাপগুলো একটু কমে যাবে। আমি নিজে একটা ট্রেনার, আমারও চাপ অনেক কমে যায় অনেক ক্ষেত্রে, অনেক সময়। তো যাই হোক, ঘটনা হচ্ছে তোমরা সম্পূর্ণ সুস্থভাবে, এবং যে মানুষটা, প্রত্যেকটা মানুষের বডি ল্যাঙ্গুয়েজ বা ডেফিনেশন আলাদা, তো প্রত্যেকটা মানুষ ডেডিকেশনও আলাদা করে। তো আমার মনে হয় যে তোমরা তোমাদের যে ডেফিনেশন আছে বা তোমরা যে ধরনের ডেডিকেশনে চলো, বা যে ধরনের তোমরা যে সমস্ত আমাদের জিমের রুলসগুলো রয়েছে, যে রুলসগুলো যেভাবে মান্যতা দাও সেইভাবেই কিন্তু তোমাদের মার্সেলগুলো এগ্রি হবে। তো আমার মনে হয় প্রত্যেকটা মানুষের ওয়ার্কআউট আলাদা হওয়া উচিত, এবং আলাদা আলাদা করে তারা ওয়ার্কআউটগুলি করুক। কারণ প্রত্যেকটা মানুষের বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু আলাদা। আমার বডি ল্যাঙ্গুয়েজ একরকম, এবং জিমে যদি 100 ছেলে ব্যায়াম করে, তো 100 ছেলের বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু আলাদা আলাদা। অতএব সবাইকে যদি আমরা একই রকম ওয়ার্কআউট করাতে চাই, বা অনেক সময় দেখা যায় মেল ফিমেল সব একই রকম ওয়ার্কআউট করছে, তো এরকম যদি আমরা করতে থাকি তাহলে কিন্তু আখেরে আমাদের লাভ কিছু হবে না, বরং ক্ষতির দিকে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। তো আমার মনে হয় যে তোমরা ফুল জিনিসটাকে দেখো এবং দেখে সেইভাবে পারফর্ম করো। এবং সাথে সাথে বলি, মহিলা এবং পুরুষ উভয়ই এই সমস্ত ওয়ার্কআউটগুলি করার পরে মোটামুটি 3 সেট না হলেও 2 সেট না হলেও 1 সেট কমসে কম তোমরা প্ল্যাঙ্ক করো। তোমাদের একদম লাস্ট টাইম পর্যন্ত প্ল্যাঙ্কটা করো। করার পরে তোমরা 1 মাস পরে আমাকে রেজাল্ট দেবে, এবং আমিও শুরু করে দিয়েছি। 1 মাস পরে তোমরা আমার বডি ল্যাঙ্গুয়েজটা দেখে নেবে। সো বন্ধুরা, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। তোমরা ভিডিওটা এনজয় করো, এবং সাথে সাথে অবশ্যই এর থেকে ভালো কিছু ওয়ার্কআউট জানানো থাকলে অবশ্যই জানিয়ে দিও। সো থ্যাংক ইউ, দেখা হচ্ছে।